মজার রান্না, আঙ্গুল চেটে পুটে খাইতে হবে। একবারে বলে দিলাম, যে এটা রান্না করে খাবেন অবশ্যই আঙ্গুল চেটে পুটে খাইতে হবে। আমাদের নেত্রকোনার অতি প্রিয় একটা খাবার শীতলের ঝোড়া। আর এটা আমি রান্না করবো আজকে বেগুন দিয়ে। তোমরা দেখতে পারতেছো বেগুন আর শীতল নিয়ে নিচ্ছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে নিচ্ছি, একটু বেশি করে তেল। আজকে রাত বাজে এখন 11টা বাজে রাতের। এদিকে রান্না করছি ফুলকপি, টমেটো, আলু এগুলো দিয়ে মাছ রান্না করছি। কিন্তু আমার হঠাৎ করে মন চাইছে চাপা শুটকি দিয়ে বেগুন দিয়ে ভাজি করে খাওয়ার জন্য, মানে ঝুরা খাওয়ার জন্য। তাই রাতে তো এই যে সবগুলো আমি এখন দিয়ে দিব। এখানে আমি মরিচ ধনের গুঁড়া দিচ্ছি, না দিলেও সমস্যা নাই, তারপরে আমি দিলাম। আর এই ভাজিটা যে এত মজা হয়, আপনারা যদি কখনো করে খান বা খেয়ে থাকেন কেউ, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়। অনেক বেশি মজার হয় এটা। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, একবারে মরিচা নিচে চলে গেছে, কতটা ছিল আর এখন একটু হয়ে গেছে একবারে। আর অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, এটা এতটা স্বাস্থ্যসম্মত খাবার না। আর অবশ্যই যারা তেল কম খায় তারা কম ব্যবহার করতে পারে, সমস্যা নেই। আর আমি এই যে শীতলগুলো দিয়ে দিলাম এখানে। আর শীতলটা দিয়ে দেওয়ার পর দেখতেই পারছো কতটা সুন্দর আর কতটা মজার যে গন্ধ বার হয়েছে, আমি তোমাদের বুঝাইতে পারবো না। আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, এত বেশি মজার গন্ধ বাইর হয়েছে। আর তোমরা এখনও যারা এটা খাও নাই কোনো দিনও, তোমরা অবশ্যই এটা রান্না। আমার আবার অভ্যাস, যে কোনো কিছু রান্না করলে নাড়াচাড়াটা একটু বেশি বেশি করা লাগে। ও গন্ধটা যা আসছে না, অনেক মজা। ডাইকা দিয়ে আবার অনেক মজার গন্ধ বেরিয়েছে। এই যে আমি এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিতেছি, মানে না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে ভালো লাগবে আর কি, গন্ধটা আসবে কাঁচামরিচের। এটা মনে হইতেছে আর ডাইকা দেওয়া যাবে না, এখন এইভাবে রান্না করা লাগবে। আর আমি যেহেতু লবণ কম খাই, সবার প্রথমে আমি একটু লবণ কম দিই। যদি বেশি হয়ে যায় তখন আবার ঝামেলা, লবণ বেশি হলেও স্বাদ নষ্ট, কম হলেও স্বাদ নষ্ট, যার জন্য লবণ একটু দিয়ে দিলাম। আর এখন একটু নাড়াচাড়া করে নিতেছে, যেহেতু আমার অভ্যাস তরকারি রান্না বসাই বা যে কিছু রান্না করি না কেন, যে কোনো কিছু আমার নাড়াচাড়াটা একটু বেশি করতে হয়। আর নাড়াচাড়ায় দেখতে পারতেছে না, একবার জায়গা বাগা বানিয়ে ফেলছি। যাই হোক, এটা ম্যাটার করে। আর সিরিয়াসলি এত বেশি মজা হয়েছে যে আমি আঙ্গুল দিয়ে চারটা খেয়ে ফেলতেছি। রান্না করার আগে আমি পাতিল থেকে নিয়ে খেয়ে ফেলতেছি। তো জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যেখান থেকে দেখছো, ফেসবুক অথবা ইউটিউব, সকলের জন্য অসংখ্য ভালোবাসা, সকলের জন্য অনেক অনেক কি বলবো, শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।